বউ ওরে খাবার বাইরেতে। হ হ আব্বা। কদম দাদা এখন কথা আছে, আইস কিন্তু আমি একা খাম না, আইস আমার লগে কিরণেরও বইতে হইব। ঠিক আছে আমি পারুম। বেশ বেশ, তাই হইব, তাই হইব। আপনি ভাববেন না কদম দাদা, যেদিন সেদিন জব্বর চাচায় দেখবেন তার মাইয়া আমার লগে সুখে আছে, শান্তিতে আছে, সেদিন তিনি আমারে ঠিক মাইনা নিবেন। আবার আবার আগের লাখান ভালোবাসবেন। কদম দাদা, জব্বর চাচায় যে আমারে আমার ছেলেবেলায় কান্ধে তুইলা কোলে লইয়া খুইরা বেড়াইতেন, সে কি আমি ভুলা গেছি নাকি আমি ভুলতে পারি কদম দাদা? আর দেরি করিও না, শোনো বাবা, খাইতে বসো। অবশ্যই। কিরণ, তুই তোর সব জিনিসপত্র গুছাই লেছিস তো? শোন, ভারতে তোর মায় আছে বুঝলি না, তুই শুধাই তার পোলারে একবার তার হাতে তুইলা দে, তিনি আর কিছু কইবেন না। আর হব তরে আর কিছু লইতে হইব না, সুদা সুদি বোঝা বাড়াইয়া কি লাভ। কিরণ, এই দেখো দেখি বোকার লাখান কান্দে। কিরণ তুই, ও চাচি আপনি দেখেন তো আপনার আপনার মাইয়া আপনাকে সাইরা যাইতে হইব দেখা কি রকম বোকার লাখান কান্দতেছে, দেখছেন কদম দাদা? আরে কিরণ, আচ্ছা আচ্ছা তুই আমার একখান কথা ক, আই যদি তোর শ্বশুর বাসা দূর দেশে হইতো তাহলে তুই কি করতি? হ্যাঁ, এইরূপ বোকার লাখান কাইন্দা ভাসাইতি? আমরা তো এই দেশে ফিরুম কিরণ, আমাদের কত কাম বাকি আছে না? শোনা বাবা, আসো একটু খাইয়া লাও। চাচি, তার আগে একখান কথা আছে। সেই কথাটুক না কইলে আপনারা মনে শান্তি পাইবেন না। আমি জানি আপনারা আমার বিশ্বাস করেন, আর সেই বিশ্বাসের জোর থেকেই কইতেছি, কখনো কোনো দিন ময়নার লগে আমার কোনো সম্পর্ক হয় নাই। আমি ভারতে গিয়া তার লগে সম্পর্ক ছাঁটনের লিগা যেটুক আইনি পরামর্শ লওয়া দরকার, যতটুকু আইনি সাহায্যের দরকার আমি নিব। চাচি, আপনার মাইয়ার কোনো অসম্মান হইব না চাচি, সে আমার নিকট পূর্ণ মর্যাদা লইয়া থাকব। আরে আরে কি হইল? আমরা তো এক লগেই যাইতেছি, প্রণাম করস কেন? আবার একটা বার প্রণাম করতে দেন না সোনা বাবু, শুধু একটা বার।
দেন না প্রণাম করতে। আসছি আসছি। তোমরা তো একেবারে ঘেমে নিয়ে একসা হয়েছে গো। বৌমা কোথায়? ছোট চান করতে গেছে, তাহলে আমি জল নিয়ে আসি। দাঁড়ান বৌদি, এখন কথা আছে। কি হয়েছে ঠাকুরপো? বৌদি, আমরা এখন ঘর পাইছি। পেয়েছো? কোথায় পেয়েছো? কবে যাবো আমরা? জয়া, কথাটা তোমায় কিভাবে বলবো? মানে? ওই যে ঘরেতে আমার ডাক্তারি করার কথা ঠিক হয়েছে, সেখানেই দুটো ঘর 150 টাকায় থাকার জন্য ঠিক হয়েছে। তাতে কি হয়েছে? তুমি এরকম বলতে কোনটা করছো কেন? আমাদের যেমন অবস্থা তেমন করে তো থাকতে হবে। আমগলিকে ভাবতেছি না বৌদি, কিন্তু আপনারা যে কি কইরা কি করবেন, ওই রাস্তার কল থেকে সকলের লগে লাইন দিয়া জল ভরতে হইব। এও না হইল শৌচাগার খানো কমন, অন্যদের লগে লাইন দিয়া, তাছাড়া রাস্তার কলে স্নান করতে হইব। তোমার এক মাসিমা আছেন না, যিনি তোমায় খুব ভালোবাসেন? রাঙা মাসিমা? কেন? মানে তিনি যদি কটা দিনের জন্য তোমাদের দুজনকে একটু থাকতে দিতেন, তার মধ্যে আমার ডাক্তারিটা একটু জমে গেলেই। না, হ্যাঁ, আমার স্বামী, আমার দেওর, তারা যেখানে যেমন ভাবে থাকবেন, আমরাও সেখানে ঠিক সেভাবেই থাকবো। ওখানে যারা আছেন তারাও তো বেঁচে আছেন। তাদের শরীরে যে রক্ত বইছে, আমাদের শরীরে তো সেই রক্ত বইছে। তাহলে তাহলে আমরা কেন পারবো না ঠাকুরপো? বৌদি, কথাগুলা কওয়া হয়তো সোজা, কিন্তু যখন প্রত্যেক দিন নানান রকম অসুবিধার সম্মুখীন হইবেন, তখন 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 কি হবে ঠাকুরপো? আমি তোমার দাদাকে ছেড়ে চলে যাব? বা তোমাদের? কোনোদিন তো তোমার এরকম অভ্যেস নেই, সেই জন্যই ভাবছিলাম আর কি। তোমাদেরও কি অভ্যেস ছিল গো? একেবারে শূন্য, একেবারে নিঃস্ব করে দিয়েছে আমাদের। কাল কি খাওয়া হবে তার ঠিক নেই। এখন এখন কি এই সমস্ত কথা ভাবার সময়? আনন্দ, তুমি যদি এভাবে ভাঙা পড়ো, তাহলে তো আমার মনের অবশিষ্ট যেটুকু হারায়া যায় ভাই। আমি আমার কষ্টের লিগা ভাবতেছি না দাদা। আমার দাদা জিতেন্দ্র নারায়ণ ধন্বন্তরী রাজপ্রাসাদ সাইরা বস্তিতে গিয়া উঠবেন।
আমাকে ঘরের বউরা অন্য লগে লাইন দিয়ে কল থেকে জল ভরবো, তাকে মাথার উপরে পাখা ঘুরবো না, ঘরে আলো জ্বলবো না, বারান্দার এক কোণে উনুন ধরাইয়া রান্না করবো। আমার সহ্য হয় না দাদা, কিছুতেই সহ্য হয় না। কবে আমাকে দিন ফিরবো দাদা আপনি কোন? কবে আমাকে দিন ফিরবো আপনি কোন দাদা? কবে ফিরবো? ছেলে মানুষই করো না ঠাকুরপো। আমরা তো নিজের দেশে মাথা নিচু করে বেঁচে নেই, মাথা উঁচু করে সেখান থেকে আমরা চলে এসেছি। এখন এই অন্যের দেশে আমরা কিভাবে বেঁচে আছি তা কে জানতে যাচ্ছে ঠাকুরপো? শুধু বলো যে আমরা ওই বাড়িতে যাব কবে? 1 তারিখে। তার মানে হাতে এখনো কয়েকটা দিন সময় আছে। কিন্তু কেন কালই নয় কেন? আমার যে এই বাড়িতে এক মুহূর্ত থাকতে ইচ্ছে করছে না। কালই গেলে তো আবার এই কদিনের পয়সা দিতে হবে, পকেট তো একেবারে খালি। ওই হাতে কটা দিন সময় পাওয়া গেল, এই কটা দিনের রোজগারের টাকায়। দাদা আমি একখান ছাত্রীরে ইংরেজি পড়ানোর কাম পাইছি শেষমেশ। ওরা ওই 25 টাকা বেতন দিব আর বৈকালের টিফিন দিব। 1 তারিখ থেকে কামে যোগ দিতে কইছে, তো আমি ভাবতেছি মানে আমি কমু যে 1 তারিখ থেকে না, আমি কাল থেকে কাজে যোগ দিতে চাই। কেন, লাভটা কি? শুধু ব্যাগার খাটতে যাবে কেন? বৈকালের টিফিনটা তো দিব, হাতেই রাতটা চলে যাব। রাইতে একটা পেটের খাবার তো পাইছে যাবো তো। দাসবাবু, আপনি বরঞ্চ টেন্ডারগুলো পাস করিয়ে দিন। হ্যাঁ, না না আমি চলে আসছি, আমার আসতে ঘন্টাখানেক দেরি হবে, তাই। বাবা হ্যাঁ 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 ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমি আসছি। ঠিক আছে, রাখলুম, নমস্কার। ও চা এনেছিস? ও আবার বিস্কুট কেন? হ্যাঁ নিয়ে যা নিয়ে যা নিয়ে যা, ধর নিয়ে যা। শুনছো? বলছিলাম এই বাড়ি ঘর দর বিক্রি করে চলো আমরা এই পাড়া ছেড়ে অন্য কোথাও চলে যাই, চলো। সাত সকালে আবার কি নাটক শুরু করলে? হ্যাঁ কি আমি নাটক শুরু করলুম? শোনো, আমি স্পষ্ট কথা বলি, ওই ইনিয়ে বিনিয়ে ভালো মানুষটি সেজে তলে তলে আমি বাঁশ দিতে পারি। আচ্ছা ঠিক আছে, যা বলো স্পষ্ট করে বলো, আমার অফিসের তাড়া আছে, বলো কি বলবে। ঠিক আছে, তাহলে পরেই বলবো কোন। মা, তুমি বাবাকে কথাগুলো এখন না বলো, কিন্তু আমি বাবাকে কথাগুলো এক্ষুনি বলবো। আমার বাবার তো মান সম্মান বলে একটা ব্যাপার আছে নাকি? আহা, হেয়ালি না করে স্পষ্ট করে বল না কি হয়েছে। কি আবার হবে? আমার শ্বশুর বাড়ির লোকজন আমাদের বাড়ির কাজের লোকের কাছে তাদের ওই টাকা হারানোর দুঃখের গল্প করেছে। আর শুধু গল্প করেই ক্ষান্ত হয়নি কো, বারবার এই কথা বলেছে যে যাওয়ার সময় দাদার হাতে চাবিটা দিয়েছিল, ফিরে এসে চাবিটা নিয়ে খুলে দেখি টাকা গায়েব। তার মানে কি আমি টাকাটা নিয়েছি? ও মা, সে কথা তুমি তোমার বোন আর তার শ্বশুর বাড়ির লোকদের জিজ্ঞেস করো, আমাকে কেন শুধোচ্ছ? শুধু তোর বাড়ির কাজের বউ নয়, এরপর পাড়া প্রতিবেশীকে জানাবে, আত্মীয় স্বজনকে জানাবে। তাই বলছিলুম এখানকার পাট গুটিয়ে চলো আমরা অন্য কোথাও চলে যাই। আগে তো সম্মান, তারপরে তো অন্য কিছু নাকি? না না,
এটা তো হতে পারে না। আমি ওদের ভালোর জন্য আমার বাড়িতে জায়গা দিলুম, ওদের জন্য চেম্বার খোঁজার চেষ্টা করছি, আর তার প্রতিদান কিনা এই আমাকে চোর প্রতিপন্ন করা। আমি তো টাকাটা দিতে চেয়েছিলাম, কিন্তু ওরাই তো ভালো মানুষই দেখালো। সে বিবেচনা তুমি করো, তোমার বোন আর তার শ্বশুর বাড়ি। তবে একটা কথা বলে রাখি, তুমি ভেবে দেখো মেয়েকে এখানে পাঠাবে কিনা। আর তাছাড়া ওরা দেখবে কোনোদিন আমাকেও চোর বানিয়ে ছেড়েছে। সে কি কথা রে ময়না, বানিয়ে ছেড়েছে আবার কি? তোকে কি বানায়নি রূপচাঁদপুরে থাকতে? সে কথা তুই ভুলে গেলি? বাপের ধারা পেয়েছিস। না না, এর একটা বিহিত হওয়া প্রয়োজন। এরকম অপবাদ দেবে এটা তো মানতে পারছি না। না না, এভাবে তো চলতে পারে না। আর তাছাড়া তুমিও যেমন মা, কি যে বলো না তুমি। তুমি বলছো যে আমরা নাকি তল্পি তল্পা গুটিয়ে এখান থেকে চলে যাব। বলি কেন? হয় কেন? কেন আমার ভালো মানুষ বাবাটার নামে যারা এত মিথ্যে অপবাদ দিচ্ছে তাদের কোনো লজ্জা নেই? কর, আমাদের লজ্জা। না না না, আমি 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 আজই কি ওদের বলে আসবো যে ওদের ওখানে থাকতে দেওয়া আমার পক্ষে সম্ভব না। ওই 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 ঘরটা আমার কাজে লাগবে। হ্যাঁ, তা না হয় বললে, কিন্তু মেয়েকে ও বাড়িতে পাঠানোর ব্যাপারে কি ভাবলে? না না না, মেয়েকে ও বাড়িতে পাঠানোর কোনো প্রশ্নই ওঠে না। যারা আমার আমার পরিবার সম্পর্কে, আমার সম্পর্কে কুৎসা রটায়, সেই বাড়িতে আমার মেয়েকে আমি পাঠাবো কি করে? আবার কি হলো? মুখের মতো কাঁদছো কেন? হ্যাঁ, বললে তুমি বিশ্বাস করবে না বাবা। তুমি হয়তো ভাববে যে সব দোষ তোমার এই মেয়ের, কিন্তু তুমি বিশ্বাস করো বাবা, তুমি তুমি মাকে জিজ্ঞেস করো, মা সবকিছু নিজের চোখে দেখেছে। বিয়ে হয় তক ওরা একটা দিনের জন্য আমাকে শান্তিতে থাকতে দেয়নি কো। জানো বাবা, আমার স্বামীর তো একটু গন্ডগোল আছে। তুমি তো সবই জানো বাবা। সে দৃশ্য তো নিশ্চয়ই তোমার মনে আছে। ওই যে সেই আমাদের ফুলসজ্জার রাত্রে ওই মুসলমান চাকরের মেয়েটা আমাদের ঘরের সামনে অজ্ঞান হয়ে যাওয়ার ভান করেছিল না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, থাক থাক ওসব কথা। আমি তো কথাগুলো তুলতে চাইনি বাবা। এই ঘটনাটা তো ওরাই বাড়িয়েছে। তুমি জানো বাবা, এত কীর্তির পর ওই মেয়েটা নষ্ট চরিত্র বলে তাকে তার শ্বশুরবাড়ির লোকেরা যখন তাড়িয়ে দিয়েছিল, তখন তার হয়ে সাউকারি করতে গেছিল আমার পিসে মশাই। আর তারপরে ওই বাড়ির সকলে মিলে তাকে আমাদের বাড়িতে এনে তুলেছিল। চি 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 চি, সে কি ঘেন্নার কথা, ঘেন্নার কথা। তখন তোরা দিন রাত উঠতে বসতে ফোন দিয়ে আসছে ময়নাকে কি করে ওখান থেকে বার করা যায়। আমি ছিলুম বলে, নয়তো আমার মেয়েটাকে পথে বাড়ি করে দিত গো। তা এই সব কথা তুমি আমায় আগে বলনি কেন? কি আর বলবো বলো, তোমার বোনের বাড়ির কথা শুনলে কি তোমার ভালো লাগবে? তাই আর বলিনি আর কি। না, আমি 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 ও বাড়িতে মেয়ে পাঠাবো না। তবে বাবা, সে মানুষটা মন্দ নয় কো। তাকে যদি আমি আমার নিজের মতো গড়তে পারি, তাহলে তাকে গড়ে পিটে আমি আমার মনের মতো করে নেব। আহা বাচ্চা, সে আগে ফিরুক তবে না। আমার মন বলছে সে আসবে, আসবেই। সে এলে সে যাতে দাঁড়াতে পারে, আমি আমি সব রকম সাহায্য করব। তেমন হলে আমি তার পাশে গিয়ে দাঁড়াবো। আমার আমার সমস্ত সম্পত্তি তো আমার মেয়ের, অতএব সবই তো তার হলো। আমার কথা শুনে চললে আমি তাকে তার জীবন করে দেবো।